কি বলবো ভাই, আমার যে একটা যে আসলে লাভ ছাড়া যে একটা গাবি দেবো, আমি মনের থেকে দিচ্ছি ভাই। এই গাবিটা এটাই হচ্ছে প্রবাসী মনের ভাইদের জন্য। মনের আবেগ থেকে আমার কথা শোনেন। আমি এটা আমার অনেক প্রবাসী ভাইরা আসলে এতটুকু ভালোবাসায়, জি। এই ভালোবাসা আসলে টাকা দিয়ে কোনো সময় মিলানো যায় না। আচ্ছা আচ্ছা। কোটি কোটি আমার মিলনের ধরেন টাকা আছে, ঠিক আছে, এরকম হৃদয় একটা যে একটা ভালোবাসা তৈরি হয়েছে মানুষের সাথে, আচ্ছা আচ্ছা। এই ভালোবাসার টাকার সাথে আমি তুলনা করি নেই। এই গাবিটা আমি দর্শক ভাই থেকে আমার মনের থেকে দিয়ে দেবো, কোনো লাভ নেবো না, কোনো শর্তে, কোনো একদম কিছু বিনা করবো না। লাভে, একটা বিনা লাভে আমি এই গাবি শুধু দর্শক প্রবাসী ভাইদের জন্য, খালি প্রবাসী ভাইদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আসছেন কোথা থেকে? ভাই জেলা ফরিদপুর থেকে আসছি। জেলা ফরিদপুর। জি, মিলন ভাই। জি। মিলন ভাইয়ের খামারে আমরা আসছি, আগে পরে গরু নিছি। যাক আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই আসবেন। এখানে আসলে কোনো সিন্ডিকেট নাই। আচ্ছা, গাভী কিনতে হলে কোন কোন সতর্কতা অবলম্বন করবে? আপনি 14 পিস গাভীতে চলে গেছেন, এটা কিন্তু একদিনে 14 পিস আজাম নাই। সেই ধাক্কাগুলোর জায়গা নিয়ে যদি খোলাসা করতে। ভাই গাভীর মেন হলো জাতমান চিনতে হবে। জি জি গাভীগুলো পালতে হলে ওর পরিচর্যাগুলো ঠিকভাবে করতে হবে। জি জি। আর গাভীগুলোর আপনার ম্যাস্টাইটিস যে রোগগুলো, এটা নিজেরা মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা। ম্যাস্টাইটিস হলে গাভী কিন্তু অনেক মানে ক্ষতিগ্রস্ত হবে। আর নিজে পরিশ্রম না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা মিলন ভাইয়ের খামারে। এর আগেও গত সপ্তাহে একটা প্রোগ্রাম করে গেছিলাম, জার্সি গাভী দিয়ে অনেক সুন্দর কালেকশন ছিল। আর মিলন ভাই বরাবরই আপনাদের কাছে অনেক পরিচিত, কারণ একদম জাতমান ধরে পর্যায়ে দামে জাত গাভী কেনার চেষ্টা করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া কি রাহমাতুল্লাহি ওয়া অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রসুল ভালো রাখছে। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য মিলন মানে মাঠে যখন দাঁড়ায় রমরমা ব্যবসা চলে। ব্যবসা রমরমা না? জি ভাই। আচ্ছা, যে প্রোগ্রাম করে গেলাম ওই প্রোগ্রামের রেসপন্স কেমন? রেজিস্ট্রেশন মানে কি বলবো ভাই, দর্শক ভাইদের আসলে যতটুকু চাহিদা, সেই আচ্ছা। চাহিদা অনুযায়ী মালই দিতে পারিনি। চাহিদাই ফিল আপ করা সম্ভব হচ্ছে না? না ভাই, আচ্ছা, ফোনে মনে হয় প্রচুর চাপ ছিল হ্যাঁ না? প্রচুর চাপ ভাই। আচ্ছা। বাবা তারপরে দীর্ঘদিন পরে একটা অনলাইনে দাঁড়াইছি, জি জি জি। মানে অনেক প্রবাসী, অনেক মানে আসলে কি বলবো, ফোনের চাপে আমার থাকা কঠিন আছে। আপনার সাথে একটু পরে কথা বলি, যেহেতু কাস্টমার বসে রয়েছে, ওনাদের সাথে একটু আগে কথা বলে নিই। আচ্ছা আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, আসছেন কোথা থেকে? ভাই জেলা ফরিদপুর থেকে আসছি। জেলা ফরিদপুর। জি ভাই। এটা তো ভালো ডিসটেন্স, অনেক দূরে তো। জি ভাই। আচ্ছা, খবর কিভাবে যে এই এলাকাতে গাভী পাওয়া যায়? ভাই আপনাকে ইউটিউব দেখে আচ্ছা, তারপরে আমরা আসলাম। ভিডিও নিয়মিত দেখা হয় না? আচ্ছা, ভিডিও কিন্তু সবাই বলে দেয় যে আসলে পরে থাকা খাওয়া বা কোনো সিন্ডিকেট নাই, নিজেদের মতো গাভী দেখার জায়গা আছে। বাস্তবে আসার পর কেমন দেখেন? না ভাই, বাস্তবে যেরকম আপনারা যেরকম বলছেন, বাস্তবে তাই সেরকমই পাইছি আচ্ছা, আমরা। তাতে এখানে আসার পর কেউ টানা হেঁচড়া করছে যে এখানে যায় না, এখানে বাধা, না ভাই, এরকম কোনো আমাদের কিছু মতো আছে? হলো আমরা ঘুরতেছি ফিরতেছি। টোটালি স্বাধীনতা আছে এক হ্যাঁ। কথায়। আসছেন কয়জন? আমরা 4 জন আসছি। ইতিপূর্বে আসা হয়েছে? না, আরো 2-1 বার আসছি। এর আগেও গাবি কিনা হয়েছে তার মানে? জি, এর জি। আগেও তাহলে তো রিপিট কাস্টমার মিলন ভাই। জি ভাই। আচ্ছা, এর আগে ভালো হয়েছে জন্যই কিন্তু আসছেন, জি ভাই, ভালো হয়েছে যে আমরা এখানে আসছি। না হলে কিন্তু আর না, এভাবে। তাহলে এখানে আসতাম না। গাবি কতগুলো আছে বাড়িতে? বাড়িতে আমার গাভী দিয়া আপনার মোট টোটালে 14টা আছে। 14 পিসের মতো না? জি। আচ্ছা, মিলন ভাই কিন্তু বরাবরই বলে দেয় যে জাতমান সম্পূর্ণ গাবি সংগ্রহ করে। ওনার খামারে এখন আপনার রানিং আসছেন, গাবিগুলো দেখে কি মনে হইলো আপনার? যে না আলহামদুলিল্লাহ গাভীগুলো ভালো ভালো গাভী? হ্যাঁ, জি, জাতমান আছে গাভীগুলার। আচ্ছা এই জন্য আমরা আসছি, দেখতেছি, বায়ু করছি। আচ্ছা, তাতে যদি পছন্দ হয় দামে বন্নিবনা হলে হয়তো হবে। জি জি। আচ্ছা, তো বাসায় কতগুলো আছে? বাসায় আমার 14টা গরু আছে। 14 পিস? জি। এ তো অনেক বড় খামারি আপনি। জি ভাই। সবার উদ্দেশ্যে যদি কোনো টিপস দিতেন আজকে। যাই হোক আলহামদুলিল্লাহ, এই মিলন ভাই, জি। মিলন ভাইয়ের খামারে আমরা আসছি, আগে পরে গরু নিছি। যাক আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই আসবেন। এখানে আসলে কোনো সিন্ডিকেট নাই। আচ্ছা, গাভী কিনতে হলে কোন কোন সতর্কতা অবলম্বন করবে? আপনি 14 পিস গাভীতে চলে গেছেন, এটা কিন্তু একদিনে 14 পিস আজান নাই। সেই ধাক্কাগুলোর জায়গা নিয়ে যদি খোলাসা করতেন। ভাই গাভীর মেন হলো জাতমান চিনতে হবে। জি জি গাভীগুলো পালতে হলে ওর পরিচর্যাগুলো ঠিকভাবে করতে হবে। জি জি। আর গাভীগুলোর আপনার ম্যাস্টাইটিস যে রোগগুলো, এটা নিজেরা মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা। ম্যাস্টাইটিস হলে গাভী কিন্তু অনেক মানে ক্ষতিগ্রস্ত হবে। আর নিজে পরিশ্রম না করতে পারলে কিন্তু ওই খামার কখনোই টিকানো সম্ভব না, ওঠানো সম্ভব না। না ভাই, আগে আচ্ছা। নিজে কি করতে হবে, তারপরে হলো। কয়জন আসছেন একসাথে?
4 জন আসছে। 4 জন। জি। আচ্ছা, এভাবেই ভাই গ্রুপ ভাবে কিন্তু এসে গাভী কিনা উচিত আমার যেটা মনে হয়। অবশ্যই আমি সর্বোচ্চ সময় বলি ক্রেতা ভাইদের আমার কথা যে আপনারা অনলাইন প্রোডাক্ট দেখবেন, দেখার পরে বিশেষত একটা জায়গা থেকে মাল কালেকশন করবেন, আপনারা প্রতারণা হবেন না। আচ্ছা আচ্ছা, আর সবসময় উনিও যেটা বললো যে জাতমান হ্যাঁ, সম্পন্ন গাভী। জাতমান চিনতে হবে ভাই। জাতমান না চিনে আপনি একটা খামার প্রজেক্ট করলেন, খামার প্রজেক্টে যদি আপনি জি, জি। খামারের সেই যেটা স্বপ্ন, সেই স্বপ্নটা যদি আপনি যদি না পূরণ করতে পারেন, আচ্ছা, বাইরে এবার বিভিন্ন লোক আসে, এর মধ্যেই আসে আচ্ছা আইসে ধরেন একটা করাস গরু নিয়ে যাচ্ছে, একটা ধরেন সাহিয়াল যে কোনো একটা বিটির একটা গরু নিয়ে যা বাইরে মাথা থাপড়াচ্ছে, মাথা আচ্ছা। থাপড়ান যাবে না। ওই শুরুতেই ধাক্কা খাওয়া যাবে না, শুরুতেই সতর্ক হন। জি। কালেকশনে কেমন গাভী থাকতেছে আজকের প্রোগ্রামে? আজকের কালেকশনে দেখাবো দর্শক ভাইদের চমক, সেটা আমি গাভীরপুর যা বর্ণনা আচ্ছা। দর্শক ভাইদের। নতুন খামার উপলক্ষে গত সপ্তাহে কিন্তু 3000 টাকা লাভে গাভী সেল করার ওয়াদা দিছিলেন। জি ভাইয়া, আচ্ছা, তো আজকের প্রতিবেদনে কোনো ধামাকা হচ্ছে কিনা? আজকের প্রতিবেদনে একটা ধামাকা দেবো দর্শক ভাইদের। আসলে অনেকটা আমার কাছে এই সপ্তাহে ফোন এসেছে প্রবাসী ভাইদের জি জি জি। যে মিলন ভাই আসলে অনেকটা পরে যেহেতু আপনার প্রতিবেদন দেখা মিলিছে, জি। তে আসলে একটা নতুন খামার লিছেন, তে আসলে মিষ্টি খাওয়ার অনেক মানুষ আচ্ছা। আমাকে ফোন দিছে। মানে দেশি ভাইদের ছাড় হইছে, প্রবাসী ভাইদের হয় না। না, প্রবাসী ভাইদের ছাড় দেয় নেই। ঠিক আছে, আজকে প্রবাসী ভাইদের জন্য একটাই ছাড় থাকবে মিলনের উপলক্ষে, সেটা ছাড় থাকবে আজ মিষ্টি খাওয়াবো না দর্শক ভাইদের, আজকে মিষ্টি খাওয়া দামে আজকে একটা গাবি দেবো। আচ্ছা, শুধু প্রবাসী ভাইদের জন্য গাভী। খালি খালি প্রবাসী ভাইদের জন্য আজ মিষ্টি খাওয়া দামের একটা গাবি। আচ্ছা, এক পিস গাভী থাকতেছে, হ্যাঁ, এক piece। তাতে দামের দিক থেকে খোলাসা করেন না ভাই। ভাই দাম কি বলবো, দাম চাবো না এই গাবিটাতে, আমি এই গাবিটাতে লাভও নেবো না ভাই। লাভও নেবেন না, দামও লাভও চাবেন নেবো না। না, খালি কিসের জন্য লাভ নেবো না? আমার প্রবাসী ভাইদের আমাকে যে এতদিন পরে যে একটা স্মরণ দিছে আমার পুর, আচ্ছা, এতটা যে ফোন পাইছি, এই ভালোবাসাটুকু আমি ওই গাবিটার পুর আমি আচ্ছা, ছেড়ে তাতে দেবো। আজকে বিনা লাভে গাভী হ্যাঁ, যাবে ওই এক piece। এক পিস যাবে, একবার বিনা লাভে দিয়ে আচ্ছা, দেবো। কথা বাড়াবো না, কতটুকু কোয়ালিটি গাভীতে গেলেই বুঝবো ভাই। হ্যাঁ চলেন কথা না বাড়ায় গাভীগুলা দেখি। হ্যাঁ চলেন দেখে। সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসলেন, মাশাআল্লাহ একদম ডাবল বডির একটা গাভী ভাই। জি ভাইয়া, পুরাই তো লাল সাদার ছাপ দেখি ভাই। ভাই একবারে অরিজিনাল, একবারে রেড পিজিয়ান জাতের গাভী ভাই। আচ্ছা, জাত বলি যে ভাই, জাতের আজকে বৈশিষ্ট্য দর্শক ভাইদের দেখান যে আসলে লিগেল, আসলে যে রেড পিজিয়ানের গাভী সেটা দর্শক ভাইদের দেখান। এরকম বডি ভাই, ওই রকম শরীর আর কি। জি ভাই, একবারে বকনা গাভী ভাই, একবারে জাতে মানুষেরা, একবারে শরীরেও ঘাটতি নাই, সম্পূর্ণ দিকে একই রেড ভাই গাভীটা। মাশাআল্লাহ একদম শরীর দিয়ে মনে হচ্ছে তেল চুয়ানোর মতো একটা ব্যাপার। জি 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 ভাইয়া, কোনো শরীরে ঘাটতি নাই, মানে একদম নিখুঁত শরীর। নিখুঁত শরীর। আর এর মাথার স্টাইলটা দেখেন দর্শক ভাইদের দেখান, এর মাথার স্টাইলের সিংটা দেন, নকশাটা কি মাশাআল্লাহ অনেক সুন্দর। একটা যে গাভী গরুর যে একটা বৈশিষ্ট্য, আর এই দেখেন এর ঝুটিটা কি দেখছেন, মাথার উপরে ঝুটি। ঝুটিটা দেখেন, অনেকটা চুলের ঝুটিটা, আর সিংটা আপনার এই যে দেখেন এর তুতমাটা, একেবারে চোখের একদম দেয়া। বকনা গাভী বলতেছেন ভাই, হ্যাঁ। এটা দাঁত বয়স কেমন? এটা মাত্র 2 দাঁতের গাভী ভাই। ফার্স্ট ল্যাকটেশনের একদম বকনা থেকে গাভীতে যাচ্ছে, তাই এত বড় হইছে। জি ভাই, মাশাআল্লাহ সংগ্রহ কোথা থেকে ভাই এটা? এগুলি সংগ্রহ আমাদের গ্রামগঞ্জ থেকে জায়গায় জায়গাতে আমরা সংগ্রহ করি ভাই। ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিবে। জি ভাই, এটা কোনো ফার্স্ট নাভি বা কোনো ক্রসের তো ব্যাপার নাই। একটুক নাভি কম্বল কোনো কিছু নাই। এই গাভীটা ডাইলে আপনি হলো যে পানি, এই দেখেন এই যে থলথল করতে। করতেছে না? হ্যাঁ হ্যাঁ, চারটা বাটও একদম স্কয়ার, চারটা বাট, চারটা জায়গায় এই যে দেখেন আপনি আধার দূরত্ব আছে নাকি, দেখেন চারটা বাট। অলরেডি ভালো একটা পালান কিন্তু অলরেডি নিয়ে ফেলছে। জি 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 ভাই, আচ্ছা, যে ঝোলা ভাই মানে একটু ভালো করে দেখান। এই গাভীটা এখনো তো রেডি হয় নাই কে ভাই, এই গাভীটা কেবল গান পালান হালকা ঠোস দিছে ভাই। আচ্ছা, মানে ঠোস দেওয়া শুরু হয়েছে আর কি। জি 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 আচ্ছা, জি। যেভাবে র্যাকটা নাপতিছে একদম পিছাবের ধার থেকে। জি ভাই, আচ্ছা, আর এগুলা সেকেন্ড বিয়ান হলে ঝোলা দেখা যায় ভাই। হ্যাঁ, এগুলো- ল্যাকটেশনের গাভীতে কিন্তু ভাই এরকম ঝোলা থাকে না। না 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 ভাই। এগুলো আস্তে আস্তে পানি লাগার পর আস্তে আস্তে তৈরি হবে না? জি জি জি, এখনো টোটালি কতদিন সময় নেবে ভাই? এই গাভীটা এখনো টাইম আছে আপনার 15 দিন। 15 দিন। জি ভাই, এই 15 দিন ভোরে উলান পালান কভার করবে না? জি ভাই। আচ্ছা, কিরকম আইডিয়া করা যাবে ফার্স্ট ল্যাকটেশনের একটা ফার্স্ট ল্যাকটেশনে যত কমই থাকে এগুলো 18 প্লাস দুধ থাকবে। প্লাস? জি ভাই, মানে নিচে নামবে না 18? ইনশাআল্লাহ 2-1 কেজি বৃদ্ধি হবে। জীবনে ধরেন আমার মুখের কথা তো আল্লাহর রহমতে আমি যে কটা গাভী বেচা কিনা করছি, আল্লাহর রহমতে 2 কেজি দুধ কম হয় নাই, বেশি হয়েছে ইনশাআল্লাহ। আর ভাই জাতমান ধরে গাভী কিনলে দুধ নিয়ে অন্তত আর টেনশন করা লাগে না। জি ভাই, আর এগুলা প্রথম বিয়ানে 18 দুধ মারলে সেকেন্ড বিয়ান থার্ড বিয়ানে যেত অনেক দুধের গাভী। হ্যাঁ এগুলি 20 পার করবে সেকেন্ড বিয়ানে যায়। আর এই রেড ফ্রিজিয়ান জাতটাও কিন্তু একটু কম কমই চোখে পড়ে ভাই। জি ভাই, এগুলি সচরাচর এগুলি শতকরা ধরেন আপনার মেলে না। আচ্ছা, এই হঠাৎ করে 2-1 গাভী এগুলি মিলে যায় ভাই। টোটালি একদম স্পেশাল চমকের মতো না? জি ভাই, এগুলি আসলে কি বলবো, আল্লাহর রহমতে দেখেন এই গাভীটার সৌন্দর্য যা যা দরকার আল্লাহর রহমতে এই গাভীটার মধ্যে বিদ্যমান আছে কোনো দিক ভাই। থেকে কোনো কিছুতে ঘাটতি নাই। না না ভাইয়া। আচ্ছা,
দামের জায়গাটা ভাই ছোট্ট করে যদি খোলাসা ভাইয়া করে দিতেন। এগুলি গাবি আসলে দেখেন অনেক মানুষ অনেক রকম রেট দিবে, মিলনের কাছে রেটে কোনো মাল কিনতে লাগবে না। আমরা ভাই সবসময় এটাই জানি যে মিলন ভাই মাঠে আসলে জাত গাভী পর্দায় মিলে, জি ভাইয়া। সেই হিসাবে দামের জায়গা খোলাসা করবেন, ভাই। কেউ কমেন্ট না করে যে গাভীর দাম ভারী। ভাইয়া এই গাবিটা আমি দাম চাবো না যে একবারে বলে দেবো, একবারে কি বলবো ভাই, একেবারে বাটা রেট ভাই, একবারে একদম। বাটা রেটেই দেবো। দর্শক ভাইদের সীমিত লাভেই বলবো, যেহেতু গেল সপ্তাহে একটা ধামাকা দিছিলাম, জি, জি, জি। একটা গাবিও থাকে নাই আল্লাহর রহমতে। এগুলো গাবি আল্লাহর রহমতে আমি সেই রেটেই বলে দেবো, যচ্ছামেনও কিছু লাভ রেখে বলে দেবো দর্শক আচ্ছা, ভাই। একেবারে ফাইনালি কত টাকা? ভাই এগুলো গাবির দাম চাইলে 2,30,35 দাম চাবো, ঠিক ওটা চাবো না, 205 দাম ভাই। 2,05,000। জি ভাই আপনি দেখেন এই গাবি কোনো, আপনি দেখেন অন্য অন্য জায়গা থেকে আপনি কালেকশন করতে যাবেন কোনো কিতাব ভাই 2,30,35 দিয়ে কালেকশন করতে লাগবে। আচ্ছা ভাই, এই বডি বা এই জাতি তো পাওয়া যায় একটু কম কম, জি ভাই। চাই না তো এই জায়গাতে ভাই একটু আলোচনা বা সম্মানী কি হবে ভাই দামের জায়গাতে? দেখেন এখন এইগুলো গাবি এরপরে যদি সস্তা চান আমি তারপরে একটা জোড়ায় একটা প্যাকেজ দেবো দর্শক ভাইদের, একবারে কাপানো দামে একটা প্যাকেজ থাকবে, জোড়ার এটা। উপরে দাম হবে, কাপানো দাম। একবারে কাপানো থাকবে, জোড়ায় একটা ভাই, গাবি দেবো। অনেকেরই তো বাজেটে কুলায় না, সিঙ্গেলে কাপানো দাম দেয়া যায় না। ভাই সিঙ্গেলে আসলে দেখেন আপনি যেভাবে রেট বলে দিছি বুঝছেন, তারপরেও দর্শক ভাই আমি একটা কথা বলবো জান, আমি আরো মনের থেকে আরো 5,000 টাকা রাউন্ড একেবারে 200, হ্যাঁ একবারে 200 ভাই। প্রথম ল্যাকটেশনের 18। জি ভাই। মাশাআল্লাহ, যারাই কিনবে আপনার সাথে কথা বলে নিয়ে নিবে, এরপরে আর কোনো দাবি দুবা কি করবো আমি? ভাই আসলে দাবি দেওয়ার করার কোনো আসলে সেরকম জায়গা রাখিনি, এর স্যার কি দামে সস্তা দেবো দর্শক ভাইদের? 5,000 এর একটা বডি ওয়েটের দামই আছে, এখন নাও ধরেন এই গাবিটার, জি এই গাবিটা যদি আপনি বডি ওয়েটার যদি বিক্রি করেন কোনো কিতাব ভাই, ধরেন বাচ্চাটা ধরেন ফালায়ও যদি বেচা কেনা করে, তাও এর দাম 1,60,70 আছে বডি ওয়েটের দামই। ঠিক আছে ভাই, আপনার কথা ঠিক আছে ভাই, তারপরেও আমরা আসি ভাই সচরাচর একটু জায়গা যদি করে দেওয়া ভাই যায় এরপরে। ভালো গাবিতে আরো যদি খালি কম কম করেন, বেশি আপনি বেশি না ভাই, আপনি 5,000 মনের থেকে যা কম মারেন আপনি করে দেন, আমি আর একেবারে কারো 200 কথা নিচে বলবো না। 5 ভাই, 95 গাভীর দাম দেওয়া যায়, একটাই দাম। ভাই দেখেন তাহলে এইগুলো গাবি আর কোন আর এই প্রতিবেদনের প্রথম গাভী, এমনিতেই প্রবাসী ভাইদের ছাড় দিচ্ছেন, দেশি ভাইদের দিচ্ছেন না, এই জায়গাতে কিন্তু দেশি ভাইরা রাগ করবে, ওই জায়গা থেকে চাচ্ছি দেওয়া যায়। ভাই আসলে দেওয়া যায় না, ঠিক আছে না, আপনি খালি প্রত্যেকটা সপ্তাহে খালি আর কোনো গাভীতে কোনো দাম কমাবো না ভাই, আপনার মতো করে কমাই দিয়েন। জান না, আপনি মনের থেকে যত বলে দিবেন ভাই, জোর এই করে গাবিটা দেন আর কোনো দর্শক ভাই যাতে না দাম করতে পারে ভাই, আমি আচ্ছা, একেবারে একেবারে fix দিছি ভাই 95, মানে 95 গাবি দিচ্ছে হলো 2,30,000 এর গাবি ভাই। আচ্ছা, 95,230 এর গাভী এবং দুধের গ্যারান্টি, প্রথম ল্যাকটেশনে 18, 18 ভাই। একদম ধামাকার মতো এক পিস গাভী ছিল। জি ভাই। সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। হ্যাঁ চলেন যাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন ভাই, এটাও তো একদম ডাবল বডির গাভী। জি ভাই। আজকে কি সবই বড় বড় গাভী নাকি ভাই? আজ ভাই কি বলবো ভাই, 4টা গাবি আসলে কি বলবো, সব ওভার বিগ সাইজের গাবি ভাই। সবই বড় বড় না? জি ভাই, ওভার বিগ সাইজ, তলা বাটে সম্পূর্ণ দিক, যাতে মানে এক কথায় যে দেখেন এই গাবিটার আপনি দর্শক পেতে দেখান, ওর ঘাটটা দেখেন অনেকটা চেকন, মাজার শেপটা দেখলে বা দর্শকদের আত্মা জোড়ানো মাজা ভাই, একবারে মাজার এই শেপটা দেখেন কতটা ভারী, এই পাশে থেকে ওই পাশে আপনি একটা জিনিস ইয়া করেন জানি একাতে কিন্তু ভারী উলান তো ভাই কিন্তু। শুরুতেই নজর কাড়া উলান। আর উলানটা দেখেন দর্শক ভাইদের দেখান যে এই গাবিটার তলাটা এখনই ধরেন কতটুকু হয়, নাহলে এখনই ধরেন 15-20 কেজি তলাই কিন্তু ভাই আছে। তলা নিয়েই ফেলছে না? জি ভাইয়া, এই গাবিটা যখন পরিপূর্ণভাবে রেডি হবে সেখন এর কতটুকু তলা হবে দর্শক ভাই বিবেচনা করে দিন নেয় আমার থেকে গাবিটা। সময় যখন কভার করবে আরো ফুলে ফেপে বের হবে না? জি জি ভাই। আচ্ছা ভাই, এটার জাতি কি টোটালি? এটা যাতে মূলত আপনি হলো ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি না? জি ভাই। মাশাআল্লাহ ভাই, কালেকশন এটা কোথা থেকে ভাই? এইগুলি আমাদের কালেকশন গ্রামগঞ্জ থেকে এগুলি মাল ধরেন কালেকশন করা হয়। গ্রাম ঘুরে কালেকশন না? জি ভাই। আচ্ছা, যেরকম শরীর ভাই মোটামুটি কোনো ঘাটতি নাই শরীরে দেখি ভাই শরীরে ঘাটতি নাই কি, আর একটা জিনিস দর্শক ভাইদের দেখাই, আপনি দেখেন এর চামচুচটা দেখেন, যে এখানে হাত দিচ্ছেন এই দেন একবারে রসুনের পাতা ভাই, একবারে বলে বলে আসে না? আর আপনি যদি এইখানে হাত দেন তাও দেন একবারে পাতলা, গাই গরু ধরেন দুধের গাভী গুণ যেটা যে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার এই গাভীটার মধ্যে ইনশাআল্লাহ আছে। আমরা এইসব পাতলা হবেই তো ইনশাআল্লাহ। জি ভাই। দাঁত বয়স এখন কেমন? এই গাভীটা মাত্র দাঁতের 4টা। 4 দাঁত? জি ভাই। কয় নাম্বার বাচ্চা? এটা ফার্স্ট লেকটেশনি বাচ্চা ভাই, প্রথম যেটা যেরকম লেকটেশন। আপনি না হলে দাঁত দর্শক ভাই আমার কাছে ভিডিও ফোন দিয়ে আবার থেকে দাঁতটা দেখে অবশ্যই ভাই, নিতে পারবেন। লুকোচুরির কোনো জায়গা নাই, আর লুকোচুরি করলে গাভী সেল হয় না ভাই। অবশ্যই ভাই। 4 দাঁতে ফার্স্ট ল্যাকটেশনের গাভী, জি ভাই। প্রথম রাউন্ডে এরকম উলান নিচ্ছে ভাই। ভাই আল্লাহর রহমতে গাভীটা তলা তো ভাই এখন ওর কিছুই হয় নাই, এই তলাটা যখন পরিপূর্ণভাবে রেডি হবে জি। এখন ভাই দর্শক ভাইদের দেখাবার পারলে এই গাভীগুলো আসলে কতটুকু টাকা এমনি পারে গাভী ঠান্ডা হবে, মা বোনরা দহন করতে পারবে। হ্যাঁ একবারে শান্তশিষ্ট গাভী, একবারে শান্তশিষ্ট মানে কি ভাই, আরে দেন পিছাবের ধারের থেকে তলাটা আসবে। একদম চামড়া যেভাবে ভাই পাতলা। প্রত্যেকটা গাভী আপনি দেখেন একবারে পিছাবের ধারের থেকে তলা আছে নাকি, মিলন যে বলে জাত গাভীর আপনি বৈশিষ্ট্যটা পিছাবের ধারের থেকে একবারে অ্যাকুরেট ভাবে তলাটা না, এভাবেই মানে সারা জাত গাভী ছাড়ে উলান। জি 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 ভাই। আচ্ছা, তো কি মনে হয় কেমন আইডিয়া?
ভাই এই গাবিগুলো আশাবাদী প্রথম বাচ্চাতে যত কম থাকে এগুলো 18 কম পড়বে না। আমি 20-22 এটা গল্প করব না, যেহেতু প্রথম বাচ্চার গাবি। আচ্ছা, এগুলো গাবি গল্প করে আমার বেচা করার দরকার নাই। আমার দর্শক ভাই দেখবে, বিবেচনা করবে, যদি ভালো লাগে তাহলে এই মালগুলো কালেকশন করতে পারবে। প্রথম লেকটেশনে 18 আইডিয়া না? জি ভাই, 18 করছি, আপনি 2 কেজি বেশি হতে পারে, আচ্ছা, আবার 1 কেজি কম হতে পারে। আর যে পালান নিচে এখনই তো রানিং যে পালান ভাই, ঠিক আছে, আমার ধারণা আসলে এতটুকু জাতমান যতটুকু পারছেন, জি। এটা ইনশাআল্লাহ 20 প্লাস দুধ থাকবে। 20 ঠিক আছে, আমি ওটা বলবো না 18, এটা অনায়াসে এগুলো গাভীর থেকে দুধ সারা পাবে। বাংলাদেশ গ্যারান্টি না? জি ভাই। আচ্ছা, ছোট্ট করে দামের জায়গাটা খোলাসা করেন ভাই ভাই। এই গাভীগুলো আসলে দেখেন, অন্য জায়গা থেকে কিনতে লাগলে অনেক টাকা, মিলনের কাছ থেকে অনেক টাকা দিয়ে গাভী কেনার দরকার নাই। যাদের সাধ্য আছে আচ্ছা, তারাও মাল কিনতে পারে, যাদের সাধ্য নাই তারাও আমার থেকে মাল কালেকশন করতে পারবে ভাই। একদম মানে সবার জন্য। সবার জন্য এইগুলো গাভী ভাই। কত টাকা সৈনিয়ত? ভাই গাভীটার দাম চাইলে 210, ঠিক আছে, আমি তাও চাবো না, একবারে ফিক্সড রেট থাকবে, এটাও 1,95,000 টাকা। 1,95,000। জি ভাই। আচ্ছা, আপনি কিন্তু ভাই এই প্রথম গাভিটাতে দেখানোর সময় কিন্তু কথা দিছেন যে জোড়ার উপর একটা অন্য লেভেলের ধামাকা ছাড় হবে। ভাই অন্য লেভেলের ধামাকা ছাড় আসলে দিতে চাইছিলাম জোড়া ধরে, ঠিক আছে, আমি ওইভাবে আর হাতে রেখে দাম, আমি কোনো দাম চাই না। হাতে রাখারাখি বুঝি না ভাই, বলে ফেলছেন যেহেতু ছাড় দিতেই হবে। জোড়ার উপরে কি করবেন সেটা বলেন ভাই। জোড়ার ভাই, উপরে দাম জোড়া- আসতেছে হচ্ছে একেবারে 390। দুধের গ্যারান্টি 18 36 এর জায়গায় 35 ধরে নিলাম। ভাই এগুলি 35 এর দুধ কিভাবে কোন? এই গাবিটা আপনি পরিপূর্ণ রেড হলে এই গাবিটাই তো 20 এর পারে দুধ থাকা লাগবে। যাই ভাই। হোক 35 এর নিচে আসলে তো রিটার্ন। জি ভাই, অবশ্যই ভাই, এগুলি গাবিতে জান ভাই। যারা এই 35 ধরে নিলে আমার মনে হয় না লস হবে বা ঠকবে। জি ভাই। দামের জায়গাতে কি করবেন সেটা ভাই বলেন। দামের জায়গা থেকে আমি আর জোড়া 90 এর গাভী জায়গা। আমি দেখেন দুটা গাবি দেখাইছি, দর্শক ভাই দেখুক যে মিলন আসলে মার্কেটিং দাম চাইছে না, যেহেতু কথা দিয়ে লাইছি, আমি আর 5,000 টাকা কম ভাই রাখবো এই ভাই। বড় বড় গাভী এইগুলাতে 5,000 শাড়িটা একদমই বেমানান হয়ে যায় ভাই। ভাই বেমানানো আসলে কি যারা বলবো, আমি আমি 5,000 টাকা 10,000 টাকার দাবি। ভাই আসলে দেওয়ার মতন শক্তি নাই, আমি সেবা ভাই। হাতে রাখে দাম চাই না। এই যে ভাই একটা রিকোয়েস্ট করছি জোড়ার উপরে, তাও মানা যায় না মন থেকে। আসলে মন থেকে আপনারা খালি আইসে খালি খালি এই মনের থেকে দর্শক ভাই, তারপরে কবির কিছু মিলন ভাই আরো 5,000 কোন থেকে, আসলে আমি কমাবো কিভাবে? জোড়া ধরে নিলে পরে ইনশাআল্লাহ আলোচনা করে নিবে। আমি দাম দিয়ে গেলাম একেবারে 80, 380। ভাই 80 তে দেওয়া যায় না, আমি 2,000 টাকা দাবি রাখবো ভাই। 82 লাগবে। জি। খুশি আপনি? হুম। আচ্ছা তাহলে মন থেকে দোয়া করে দেন, ইনশাআল্লাহ গাভীর দাম আপনি যে কোনো 382। কিতা ভাই নেবে, সমস্যা নাই, আমি এটুক বলতে পারবো এগুলো গাবি দর্শক ভাই লেখ জীবনে 10 টাকা মানে আচ্ছা। ঠকার ভয় নাই কে। মানে দুধ হয় না আপনার থেকে গাভী কিনে ধরা খাইছে। যারা ধরা খাইছে তারা আমার কাছে আসুক, যদি আমি ধরা খাওয়ার থেকে, যদি আমি আপনাকে খামার প্রজেক্ট থেকে যে মানুষ বলে যে আমি লস খাইছি, লস কিভাবে খাই সেটা আমার থেকে গাবি লিয়ে যা মানে শিখে আচ্ছা, প্রমাণ সহ ইনশাআল্লাহ মিলন ভাই লাভ দেখাই দিবেন। জি ভাইয়া। আচ্ছা তো মিলন ভাই এটাও সাইড করে দেন। প্রবাসী ভাইদের জন্য গাভী আছে। হ্যাঁ, আজকে প্রবাসী ভাইদের জন্য আজকে একটা বিনা লাভে গাবি রাখছি, মিষ্টি খাওয়া গাবি ভাই। এক আচ্ছা। কথায় যে অনেক প্রবাসী ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই নতুন খামার নিলেন মিষ্টি কই, সেই মিষ্টি খাবো। আজকে দর্শক ভাইদের আমি অত মানুষকে আসলে মিষ্টি দেওয়া সম্ভব নয়, তার জন্য আজ গাভীর উপরে আজ বিনা লাভে একটা যাবে গাবি দেবো, যার ভাগ্য যাবে সেইটি পাবে ভাই। আচ্ছা তো ভাই আমরা পর্যায়ক্রমে দেখাবো ইনশাআল্লাহ। চলুন পরবর্তীটাকে দেখেন। হ্যাঁ চলেন ভাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন, এটা তো আজকের প্রতিবেদনের মনে সবথেকে বড় বডির গাভী। জি ভাই, অনেক বিগ সাইজের গাবি ভাই। মাশাআল্লাহ, এটার বডি তো ভাই ডাবল পার করা বডি মনে হয় একদম। জি 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 ভাই। যে হিষ্টপুষ্ট আর যে পিন্ড ভাই শরীরের, মাশাআল্লাহ গঠনও তো ভাই অন্য লেভেলেরই দেখা যায়। এক কথায় গাবি গরু দেন আগা পাশা একবারে একরেট সমান গাবি, মানে আপনি আগার সাইডটা একবারে গলা আগাগোড়া চেকন, একদম সমান না, আর পিছন সাইডটা আপনি ভারী। আচ্ছা একদম সরু হয়ে এসে ভারী একটা মাজা। জি জি ভাই। এটারও শরীর ভাই আজকে 3টা এ পর্যন্ত দেখাচ্ছি গাভী, একটারও শরীর ভাঙা গাভী ভাই। একটাও শরীর ভাঙা গাবি নাই কে, এগুলি জাতে মানে সম্পূর্ণ দিক একরেট ভাইয়া। আচ্ছা এটার দাঁত বয়স কেমন চলে? এটা মাত্র 2 দাঁতের বকনা গাবি ভাইয়া। বকনা? জি ভাইয়া। এ সবই বকনা ভাই। আল্লাহর রহমতে আজকে দর্শক ভাই গাবি দেখবে, আজকে প্রত্যেকটা গাবি প্রথম লেকটেশনের গাবি দেখতে পারবে। ফার্স্ট লেকটেশনের না? জি ভাইয়া। মাশাআল্লাহ ভাই একদম দানবের মতো শরীর হয়ে উঠছে। জি ভাইয়া। সময় কেমন আছে এখনো? এই গাবিটার এখনো টাইম আছে আপনার 10 থেকে 15 দিনের মধ্যে এই গাবিটাও বাচ্চা দিবে। আচ্ছা এটারও মনে হয় যে পানি লাগা শুরু হচ্ছে। হ্যাঁ, কেবল কেন আপনার যে পানি মানে আপনার দুধ করা বলে যেটা আচ্ছা, রে- আমাদের ভাষায়, আর সেটা কেবল কেন ঝুল দিছে। জাত গাভীর যেটা বৈশিষ্ট্য ভাই যে একদম পিসাবের ধার থেকে এক নামা একবারে শুরু না? পিসাবের ধার থেকে তলাটার নেকটা দেখেন দর্শক ভাইদের দেখাম, যে আসলে দেখেন এর তলাটা যখন পরিপূর্ণ ভাবে বকনাটা যখন রেডি হবে, আচ্ছা সেখানে ওর তলার গঠনটা নেবে কে, মানে তখন একদম নজর কাড়া একটা গাভী হবে বলা যায় না ভাই? জি 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 আচ্ছা, ভাই। যে সময় গাভী এমনি ঠান্ডা মাপনা দহন করতে পারবে একবারে যে কেউ। ভাই। এই যে এটা হচ্ছে পানি না? হ্যাঁ, এটা হলো আপনি পানি লাগছে থল ভাই। থল করতেছে। হ্যাঁ, এই যে দেখতেছেন না ভাই, এগুলি আসলে এগুলি লাগবে প্লেটে গাবিতে, এগুলি রস ভর করতে হবে এই ভাই। রসটা চাপ না আসলে তো উলানের জায়গা করবে কিভাবে? না 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 না, এটা হলো রাইট। আপনার হলো এই পানিটা যারা প্লেটে গাবিতে এই রসটা ভর করবে, তেমন করে আচ্ছা। চতুর্দিক তলাটা
মানে চার সাইডে ফুলে ফেপে বের হয়ে আসবে না? জি 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 ভাই, আসল কথা কি দর্শক ভাইদের আসলে গাভী কেনা আসলে সামর্থ্য যদি নাও থাকে বুঝছেন, জি। তা আমার কথা যে গাভীগুলো আপনি দেখে তাদের মনটা আসলে বলতে হবে যে মিলন ভাই জাত গাভী আসলে কেনে কি না কেনে, এটা দর্শক ভাই দেখতে পারে বুঝতে পারবে ভাই। কিনুক আর না কিনুক গাভী দেখে অন্তত এখন পছন্দ হইতে একজনের হবে। আছে 1.5 লাখ টাকা, এখন ধরেন 2 লাখ টাকার গাভী কিনতে পারতেছে না, সেও তাও এই গাভীটা বলে আপনি 8টা জোড়া দিয়ে যায়, ধরেন 10টা ভিডিও হলো দেয়া লাগবে এগুলো ভিডিওর ভাই। মাথার রেকটাও ভাই বেশ সুন্দর একটা মাথা মাথা। আপনি দেন প্রত্যেকটা গাভীর আপনি মাথার জুটি দেখছেন কি ভাই? মিলন মানে আসলে কি বলবো, জাতমান ছাড়া দেয় ভাই যে মালগুলো কালেকশন করে দেয়। আর এর কলি সিংডা, আচ্ছা। এই বকনা গাভী, এই গাভীটা যখন দ্বিতীয় রেঞ্জে যাবে তখন অনেক বিগ সাইজের, ওভার বিগ সাইজের গাভী হবে। সেকেন্ড বিয়ানে কেমন আইডিয়া এগুলা? এগুলি ভাই সেকেন্ড টাইমে আমি আশাবাদী এগুলি 25 আপ করবে দুধ। 25 পার করে ফেলবে সেকেন্ড বিয়ানে যায়। জি ভাই, এখনই আপনি দেন এর দেহটাই কত বড়। আচ্ছা, আর এই বিয়ানে এ বিয়ানে ইনশাআল্লাহ 20 প্লাস দুধ থাকবে। 20 পার করবে। জি ভাই। আচ্ছা, দামের জায়গাটা ছোট্ট করে খোলাসা করে দেন ভাই ভাই, দাম কত টাকা চাইলে final? পরে 2,80,85 ওইরকম দাম চাবো, ঠিক আছে? আমি দাম চা কখনো মাল বেশি না। দর্শক ভাইদের একটাই অনুরোধ থাকবে, আমার সাথে বেশি মার্কেটিং দামাদামি করলে আমি মাল দিতে পারবো না। গেল সপ্তাহে অনেক দর্শক ভাই মানে দাম দিচ্ছে, দেওয়ার পরে ভাবছে যে আসলে মিলন ভাই মনে করে আসলে মার্কেটিং দাম চাইছে, পরে ধর বিক্রি করেছি, খালি ফোন দিচ্ছে যে ভাই বেশি লাইছি। আপনার গাড়িতে এমনি বরাবরই এখন অনলাইনের বাজার ভাই একটা আছে। জি আর জি। বাড়তি এক্সেস দাম চাইলে গরু কিনা বেচা হয় না। না না ছোট্ট করে দাম বলে দেন, কত টাকা ভাই, এই সইনিয়ত? গাভিটা কোনো দর্শক ভাই যদি লেয় দামাদামি করবো না, এই গাভিটার দাম রাখবো 2,50,000 টাকা। একেবারে 250 জি ভাই। রাউন্ড ফিগারে দাম। জি ভাই। সম্মানী বা আলোচনা কি ভাই হবে? একটু আলোচনা হালকা, যেহেতু ভাই বড় গাভী, আমি হালকা যচ্ছবন্য কিছু মানে সম্মান কিছু আচ্ছা, করতে পারি। সম্মানী হবে, বড় গাবি দেখে শুনে জি, কথা জি। বলে নিয়ে নেবে। প্রবাসী ভাইদের জন্য শুরুতে বললেন গাবি আছে, কই ভাই 3টা দেখাই ফেললাম। ভাই গাভী যেহেতু বলেছি, শুরুতে বলছি, অবশ্যই আমি দেখাবো। দর্শক ভাই আমার ভিডিওতে দেখতে থাকুক, আমি দেখাবো, অবশ্যই দেখাবো। এবার আসবে মনে হয় প্রবাসী ভাইদের জন্য না? জি ভাই। আচ্ছা, চলেন পরবর্তী গাবিটার দিকে যাই। হ্যাঁ চলেন যাই। এবার সিরিয়ালে আজকের প্রতিবেদনের মধ্যে এটাই শেষ গাবি না ভাই? জি ভাইয়া। আচ্ছা, একদম লালটে কালো সাদা ভাই। এটা ভাই এক কথায় জার্সি ফিজিয়ান মিক্স এই গাভীটা। জার্সি ফিজিয়ান ক্রস। জি ভাই। কোনটা কতটুকু পাইছি কি মনে হয়? ভাই জার্সির ভাগটা বেশি, ফিজিয়ানের ভাগটা একটু কম। আচ্ছা, জার্সি ভাগই বেশি আছে না? জি ভাই। দাঁত বয়স কেমন? এটা দাঁতের 4টা ভাইয়া। 4 দাঁত বয়স। জি ভাইয়া। এটা কয় নাম্বার বাচ্চা ভাই? ভাই এটা ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা। তো ভাই 4টাই তো তাহলে প্রথম ল্যাকটেশনের গাভী। ভাই আসলে প্রথম ল্যাকটেশনে একটা গাভী ধরেন অনেক সময় ধরেন দাঁত ছেড়েও প্রথম ল্যাকটেশনে বাচ্চা দেয়। আচ্ছা আচ্ছা। এগুলি গাভী দর্শক ভাই চাইলে আমার সাথে আমার কথা ভিডিও ফোনে দেখবে, এই দাঁত জার্সি ভাই যে বৈশিষ্ট্যগুলা বাটির দিকে মনে হয় জার্সি ভাই এ কি বলবো ভাই, আমার যে একটা যে আসলে লাভ ছাড়া যে একটা গাভী দেবো, আমি মনের থেকে দিচ্ছি ভাই। এই গাভীটা এটাই হচ্ছে প্রবাসী মনের- ভাইদের জন্য। মনের আবেগ থেকে আমার কথা শোনেন, আমি এটা আমার অনেক প্রবাসী ভাইয়ের আসলে এতটুকু ভালোবাসায়, জি। এই ভালোবাসা আসলে টাকা দিয়ে কোনো সময় মিলানো যায় না। আচ্ছা আচ্ছা। কোটি কোটি আমের মিলনের ধরেন টাকা আছে, ঠিক আছে? এরকম হৃদয় একটা যে একটা ভালোবাসা তৈরি হয়েছে মানুষের সাথে, আচ্ছা আচ্ছা। এই ভালোবাসার টাকার সাথে আমি তুলনা করি নেই। এই গাভীটা আমি দর্শক ভাই থেকে আমার মনের থেকে দিয়ে দেবো, কোনো লাভ নেবো না, কোনো শর্তে, কোনো একদম কিছু বিনা পাবো না। লাভে, একটা বিনা লাভে আমি এই গাভী শুধু দর্শক প্রবাসী ভাইদের জন্য, ভাই- খালি প্রবাসী ভাইদের জন্য। মোটামুটি সময় নিবে। এখনো এই গাভীটার থেকে এখনো সময় আছে, ধরেন 10 থেকে 15 দিন অনায়াসে এই গাভীটা টাইম নেবে। একদম পিসাবের ধার থেকে এটারও ভাই আল্লাহর রহমতে আসলে কি বলবো, আমার মনের থেকে এই গাভীটা যখন কিনেছি, আচ্ছা অনেক প্রবাসী ভাই আমাকে রিকোয়েস্ট করছে যে মিলন ভাই আমাকে মিষ্টি খাওয়ালেন না। আচ্ছা। সেই ক্ষেত্রে আমি এই নিয়ত করে এই গাভীটা কিনছি যে টাকা তো বহুত কামাইছি আর বহুত নষ্ট করছি, এই গাভীটা আমি দর্শক ভাই থেকে তাতে দেবো। দুধের গ্যারান্টি হবে কয় লিটার? ভাই গ্যারান্টি আমি বলবো না, প্রথম বাচ্চার গাভী ঠিক আমার একটা দীর্ঘ আইডিয়া, এই গাভীটাতে আমি 15 বলবো না, 13-14 দুধ অনায়াসে দুধ হবে। 13 থেকে 14 একটা জেনুইন বুঝ পাবেন জি ভাইয়া, এই গাভীটা কেবল গান দেন তলার রসটা নাবাচ্ছে, আচ্ছা আর সম্পূর্ণ যখন রেডি হবে সেখনের অনেকটা সুন্দর। রূপ জৈবন আসবে সম্পূর্ণ রেডি হওয়ার পরে। জি আর জি বকনা অবস্থায় ভাই এগুলো তো সময়ের সাথে সাথে তলা ছাড়বে। জি ভাইয়া। আচ্ছা, তো ভাই এগুলো অনায়াসে প্রবাসী ভাইরা তার ভাবিদেরকে বা আম্মাদেরকে গিফট ভাই হিসাবে এই যে কিনে এটা দিতে পারে। গিফট হিসেবে আজ দর্শক ভাইরা নিবে। চালান দামে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই গাভীটাতে আমি বলেছি লাভ নেবো না, আমি লাভ নেবই না ভাই। আচ্ছা, কত টাকা কিনা ভাই? একদম মন থেকে ভাই বলবেন, মন কয় থেকে টাকা? আপনি পানি করেন, মিশায় বললে না না কিন্তু ভাই পানি আপনার- মিশানোর আপনার কোনো হিসাব দরকার আছে। নাই। জালাল ভাই আপনার আইডিয়া কোন, আপনিই কোন এই গাভীটা কয় টাকা হলে পারে দর্শক ভাই যেটা আপনিই কোন। ভাই আর আমার আমি তো একটা কয় দেবো, এটা সত্য কথা, যেহেতু মাঠে বলছি ভাই সত্য কথাই আমার বলি। আইডিয়াতে ভাই একটা বকনা বাচ্চা এখন জাতমান ধরে কিনতে গেলে হুম। মোটামুটি লাখ পার দিয়ে যায় ভাই, 120 30 25 এরকম টাকা গুনতে হয়। আপনার লাখ একটা বকনা পালতে লাগবে, ঠিক আছে? এই গঠনে এই একটা আর গাভীর হিসাব তো বাদই দিয়ে দিলাম ভাই, কত টাকা কিনা ভাই বলেন? ভাই দর্শক ভাইরাই ভালো বুঝবে আপনি কিনা দামে পানি মিশাচ্ছেন কিনা। ভাই এই গাভীটা আমি আজকে আপনাকে সত্য কথা বলে দেই, দর্শক ভাই তারপরে বিবেচনা করবে। আচ্ছা, একদম একবারে খরচ মূল টোটালে জি। আমি বলবো না যে আমাকে 10 টাকা লাভ দেওয়ার দরকার নেই। এই গাভীটা আমার 40,000 টাকায় আইছে। এই গাভীটা আচ্ছা, আমার একদম বাসায়। খামার অবধি পৌঁছাতে 40 পড়ে গেছে ফলন। 1,40,000 এই গাভীটা আমার কাছে এসে পৌঁছেছে। যার ভালো লাগবে সে নিবে, আর যার ভালো লাগবে না
কোনো বাজে মন্তব্য করার কোনো দরকার নাই। আর আমার গাবি অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে যাবে যে মিলন ভাই গাবি পর্দায় কিনতে পারছে কিনা। এই গাবিটা দেখাই, যে গাবিটা 1,60,65 আমি মিলন দাম চাইতাম, ঠিক আমি আচ্ছা, দাম চাই নাই, আমি চাইছি আমার দর্শক ভাইদের ভালোবাসা, এই ভালোবাসাটা আমি উপহার আচ্ছা, এর জন্য উপহার হিসাবে এই গাবিটা যাচ্ছে। এটা উপহার দাম দিচ্ছি তাহলে ভাই। এটাই থাকবে 40ই। হ্যাঁ 1,40,000 টাকা আমার কিনা দাম। আচ্ছা। দর্শক ভাই ভালো লাগলে নেবে, যদি ভালো কেউ না লাভ লাগলে- দেয় দিবে, না দিলে নাই, না কোনো না, দাবি না, আমি দেওয়া লাভ নাই। নেবো না, আমি বলছি লাভ নেবো না, তো লেবোই নাই আচ্ছা, গাবিটা। নিবেনই না। না, আমার ভালোবাসার মানুষকে আমি উপহার দেবো, তো আমি লাভ নেবো কেন? আচ্ছা, সেটাই ভাই। ফোন নাম্বারটা বলে দেন ভাই, যদিও স্ক্রিনে দিয়ে রাখছি। আমার মোবাইল নাম্বারটা 01700897145। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ, হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ দোনোটাই আছে। যে কোনো সময় ফোন দিলে। যে কোনো টাইমে যে কোনো ক্ষেত্রে আমাকে ফোন দিয়ে আমার দর্শক ভাই আমার সাথে ভাই যোগাযোগ করবে। প্রতিবেদন অনেক লম্বা হয়ে গেছে ভাই, গাবি দেখাইতে দেখাইতে আর কথা বাড়াবো না। একদম সংক্ষেপে যদি কোনো মেসেজ বা পরামর্শ। আসলে সংক্ষেপে একটা কথাই বলবো, এই যে দেখেন অনেক কিতাবাই আমাদের কাছে আসতেছে, জি। আইসে এই যে একটু আগে একটা কাস্টমার আপনি রিভিউ দিলেন, জি জি। ধরেন মাল বেচা কিনা করলাম, আবার কিন্তু ওনার কাছে আচ্ছা, যে আসল কথা জাতমান ধরে আপনারা মাল সংগ্রহ আর করবেন, এই এক বাস্তবে কথাই। আসেন। আর বাস্তবে আসেন, আইসে দেখে শুনে মাল নিয়ে যান ভাই। আচ্ছা, এইভাবে চলে আসলে আর ধরা খাওয়ার জায়গা ধরা হবে না। খাওয়ার কোনো দরকার নাই কেউ ভাই। আচ্ছা ভাই, বিদায় নেবো। নতুন চমক আবার কবে আসতেছে ইনশাআল্লাহ? ইনশাল্লাহ আবার দু একে ইনশাল্লাহ আপনি দর্শক ভাই মাল আবার পাবেন। ধামাকা থাকবে তো এরকমই। ভাই ধামাকার উপর ধামাকা, এখন নিত্য নতুন মাল কালেকশন পাইবে দর্শক ভাই। আমার ভিডিও আসল কথা বেশি বেশি আমার যে ভালোবাসা দেয়, আমিও যাতে দর্শক ভাইদের ভালোবাসা টুকরা তো মিলন ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।